সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ পরিচিত মুখ ডক্টর তাসনিম জারা। স্বাস্থ্য বিষয়ক নানা কন্টেন্ট তৈরি করে ব্যাপক প্রশংসা পান তিনি। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর হঠাৎ করেই রাজনীতিতে যুক্ত হন জারা। এরপর থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। অভিযোগ ওঠে শিবিরের সাথে সংশ্লিষ্টতা ও এক উপদেষ্টার আত্মীয় হওয়ার কারণে জাতীয় নাগরিক কমিটির পদ পান জারা। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন এই চিকিৎসক। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। রাগ হলে কিভাবে নিজেকে সামলাবেন তার 4টা উপায় বলবো। কিছু কথা রাগ বাড়িয়ে দেয়, যেমন সব সময়, কখনোই না, উচিত না। গর্ভবতী মায়েদের জন্য ভীষণ উপকারী 6টা খাবার নিয়ে আজকে কথা বলবো। স্বাস্থ্য নিয়ে এভাবেই সহজ বাংলায় নানা পরামর্শ দিয়ে খুব অল্প সময়ে সাধারণ মানুষের প্রিয় ব্যক্তি হয়ে ওঠেন ডাক্তার তাসনিম জারা। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর নতুন পরিচয়ে সবার সামনে আসেন এই চিকিৎসক। যোগ দেন রাজনীতিতে, দায়িত্ব পান জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের। সুস্থ অবস্থাতেই তো আমরা মেঝেতে শুই না, কিন্তু আমি যখন অসুস্থ, আমি যখন সবচেয়ে ভালনারেবল, সেই অবস্থায় আমার মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে রোগীদেরকে। এখানে রোগীরা না প্রাপ্য সম্মান পাচ্ছে বা পর্যাপ্ত সেবা পাচ্ছে। আবার যাদের সচ্ছলতা আছে, যাদের সামর্থ্য আছে, তারাও আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না, ওনারা বিদেশে চলে যাচ্ছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। যারা রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে শুরু থেকেই বিভিন্ন মহলে নানা প্রশ্ন ওঠে। পরে তিনি কেন রাজনীতিতে পা রেখেছেন তাও ব্যাখ্যা করেন। জানান বাংলাদেশকে পরিবর্তন করার লক্ষ্যেই তিনি রাজনীতিতে নাম লিখিয়েছেন। এদিকে সম্প্রতি নতুন করে ডাক্তার তাসনিম জারাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে নানা গুজব রটে। অভিযোগ ওঠে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এবং অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার আত্মীয় হওয়ার কারণেই নাকি জাতীয় নাগরিক কমিটির পদ পান এই চিকিৎসক। বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেলের সম্পাদক ডাক্তার তাসনিম জারা। জানান কখনোই তিনি শিবির বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এমনকি কোনো উপদেষ্টার আত্মীয় নন তিনি। 17 ফেব্রুয়ারি নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি আরও উল্লেখ করেন আওয়ামী লীগ ও একটি মহল তাকে নিয়ে কতগুলো রিডিকিউলাস মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে আত্মীয় দাবি প্রসঙ্গে যারা বলেন, সত্য হলো উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার চাচি বা চাচাতো বোন কোনোটিই নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য বিষয়কে বিভিন্ন গুজব রটানোর বিষয়টি নিয়েও বার্তা দেন যারা। তিনি বলেন পাইলস, যৌনরোগ, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট তিনি অনলাইনে বিক্রি করেন না। তার ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। মূলত ডাক্তার তাসনিম জারা যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক ও সহায় হেলথের সহ প্রতিষ্ঠাতা। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও সর্বোচ্চ ফলাফল অর্জন করে তার ডিগ্রি সম্পূর্ণ করেন। এছাড়া যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ান ও গাইনোকোলজিস্ট থেকেও DRCOG ডিগ্রি অর্জন করেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।